রাতে তাকে মাগলুব করার জন্য, পরাজিত করার জন্য কোনো চিন্তা চেতনা আমার কাজ করে না। একই সাথে দুইজন হোটেলে যায়, একজন রং চা খায় আর একজন দুধ চা খায়, কেউ কারো নাক ফাটায় না। কেন তুমি আমার ভিন্ন কালারের চা চয়েস করলে? তোমার সাথে আমার দূরত্ব। রাস্তায় যাওয়ার পথে কেউ বাস গাড়িতে যায়, কেউ প্রাইভেট গাড়িতে যায়, কারোর সাথে কেউ দূরত্ব পোষণ করার ইচ্ছা রাখে না। এভাবেই কিন্তু আমাদের চিন্তা চেতনার রুচির ব্যবধান হয়ে থাকে। দুঃখজনক হইলেও সত্য যে আমরা সকল ক্ষেত্রে ভিন্নতাকে আমরা সহ্য করে নিলেও যেই জিনিসগুলো মূলত একত্রিত হওয়ার জন্য এর চেয়েও ইম্পর্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোতে আমরা কিন্তু ভিন্নতা পোষণ করে থাকি। আমরা তো বলি আমাদের আকাবিরদের পুণ্য অনুসারী আমরা, কিন্তু আকাবিররা তো ইখতিলাফ করেছেন, ইফতিরাক করেন নাই, সেটা তো মনে রাখতে হবে। আল ইখতিলাফু রাহমা, লাউলাল ইখতিলাফ লাহালাকাল উম্মাহ। ইখতিলাফ আছে বিদায় আমাদের জন্য সহজতা আমাদের কাছে আসছে। ইখতিলাফ আছে বিদায় সময়ে আমরা কঠিন থেকে কঠিন শিথিলতার পয়েন্টগুলো আমরা খুঁজে পাচ্ছি। অনেকগুলা মাসলা মাসাইলে আমরা হানাফিউল মাযহাব হওয়া সত্ত্বেও মালিকিউল মাযহাবে কিন্তু আমরা চলে যাই। ইখতিলাফ আছে, সময়ের সেই ইখতিলাফটা আমাদের কাজে লাগে। ইফতিরাক নাই। আকাবির আসলাফ আইম্মায়ে কেরাম এশার পর থেকে ইখতিলাফি মাসালায় দুপক্ষে আদিল্লা পেশ করেছেন। ফজর পর্যন্ত একই জায়গায় বিদ্যমান ছিলেন, ইখতিলাফের ভিতরে ছিলেন। কেউ কোনো ক্রমে কারো সাথে দ্বিমত পোষণ করতে গিয়ে ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি কোন রকমের অশালীন সিস্টেমে যান নাই। আপনি আপনার বন্ধুর সাথে, আমি আমার বন্ধুর সাথে দূরত্ব যখন পোষণ করি, আমরা সেই সুরত, সেই সিরত, সেই সুন্নাহ আমরা গ্রহণ করি না। আপনি এক পথে চলছেন, সেই পথটি আমার পছন্দের বাহিরের পথ, আপনাকে আমি লুকমা দেব, সহি তরিকায় লুকমা দেব। দেখা গেছে যে আমি সেই লুকমার ভাষাটি এমন ভাবে গ্রহণ করেছি যেই ভাষাটি আপনি আমার এই কথাটা নেওয়ার খেয়াল থাকলেও সেটি নিতে পারেন নাই। মনে রাখতে হবে, নামাজে ইমাম সাহেব ভুল করতে পারে, তার স্মরণ শক্তির ক্ষেত্রে, বেখিয়ালির ক্ষেত্রে, কোনো না কোনো ক্ষেত্রে সে কিন্তু ভুল করতে পারে, তাকে লুকমা দেওয়ার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট ভাষা দিয়ে কিন্তু আমরা লুকমা দিতে হবে। লুকমা যদি দেই নির্দিষ্ট ভাষা ছাড়া ভিন্ন কোনো শব্দ দিয়ে, যে ভাই আপনার নামাজ তো হয়নি, আপনি কেরাত ছেড়ে দিয়েছেন, বা আপনি রুকু আরেকটা করেন, ভিন্ন ভিন্ন মন গড়া তরিকায় যদি আমি লুকমা দেই, নামাজ, উনার নামাজ যাই হোক, আমার নামাজ যে হবে না এখন থেকেই ফাইনাল। বিদায় ইখতিলাফ, একজনের ভুল, একজনের যেই অবস্থান সেটা আপত্তিকর হয়ে গেলে সেই জায়গাতে আমরা তাকে প্রতিরোধ করার জন্য, তাকে লুকমা দেওয়ার জন্য যখন অশালীন ভাষা আমরা ব্যবহার করে থাকি, তখন আর এই জাতি এক পথ, এক মতে, এক টেবিলে, একই দাওয়ার উপরে একত্রিত হওয়াটা কঠিন হয়ে পড়ে। এই জন্য এই ওয়াহদাতুল উম্মাহকে, এই জাতিকে একত্রিত করার জন্য একজনকে আমার আপন মনে করে নেওয়া, আমার তার সাথে ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক থাকতে পারবে না, এটা যদি আমরা পরস্পর গ্রহণ করি তখন কিন্তু আমাদের একত্রিত হওয়াটা সহজ হবে। ইতিমধ্যে আমরা উপলব্ধি করতে পেরেছি যে সরকার বা বিভিন্ন ডিপার্টমেন্ট যখনই কোনো একজনের কোনো দাওয়া, একটা দাবি নিয়ে মাঠে নামতে দেখে, তখন সরকার হিসাব করে এই দাবির পক্ষে, এই কাজের পক্ষে, এই ইস্যুর পক্ষে যারাই মাঠে নামছেন তারা কতজন। তারা যদি দেখা যায় সংখ্যায় সরকারের হিসাবে এলাও, তখন তাদেরকে কর্ণপাত করে। একটা উদাহরণ দেই, যেমন মনে করেন একটি কূপ আপনি যদি ভরাট করার ইচ্ছা থাকে, যদি 10 জন লেবারের প্রয়োজন হয়, সেখানে 10 জন লেবার ব্যবহার করতে হবে।
যদি সেটা বিশাল আকারের একটা গর্ত হয়, একটা সমুদ্র হয়, সেখানে কিন্তু অসংখ্য লোক লাগবে, একজনের কাজ যথেষ্ট হবে না। অনুরূপ অনেকগুলা কাজ আছে যেগুলো আমাদের একত্রিত অবস্থান, একক ভূমিকা কখনো কার্যকর নয়, সেখানে আমাদের জমঈয়ত এটা অত্যন্ত প্রয়োজন। ইতিমধ্যে আমরা যেটা দেখেছি, মুফতি রেজাউল করিম আবরার সাহেব দামাত বারাকাতুহুম সহ আরো উল্লেখযোগ্য কয়েকজনের ভূমিকায় আমাদের এই যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় টিচার নিয়োগ, গান শিক্ষক বিরত থাকা, এই দাবিগুলো দেখেন, যখন আমরা সকল ব্যানারকে একত্রিত করতে পেরেছি, সবাই যখন একই প্ল্যাটফর্মে, একই মানববন্ধনে, একই ইস্যুতে রাজপথে যখন আন্দোলন করেছেন, তখন সরকার এটাকে গুরুত্ব দিয়ে তার সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকার বাধ্য হয়েছে। এই সব আন্দোলন, এগুলো আমরা কখনোই একত্রিত হওয়া ছাড়া, জমঈয়ত ছাড়া, একসাথে হওয়া ছাড়া আমাদের পক্ষে কখনো সম্ভব না। কথা হলো, রাজপথ রাজকীয় পরিবেশে দাঁড়াতে হবে। ইসলাম হাকিমিয়ত চায়, মাহকুমিয়ত চায় না। আর হাকিমিয়ত জনবলের মাধ্যমে আসে। দেখেন, ইসলামের প্রতিটি বিধান আপনি যদি মাঠে প্রয়োগ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার শক্তির একটা প্রয়োজন হবে। আপনি যখন সবল, আপনার কথা গুরুত্বপূর্ণ আরেকজন শুনবে। আপনি যখন দুর্বল, তখন আপনার কথা আরেকজন শুনবে, কিন্তু এটাকে মানতে হবে এমনটা তার ভিতরে আসবে না, তার কাজে আসবে না। এই জন্য আমরা প্রত্যেকেই পরস্পর একে অপরকে আপন মনে করে, নিজ ভাই মনে করে, তার কখনো যদি একটা চিন্তাগত ব্যবধান থাকেও, তাকে যে আমি পরিত্রাণ করতে হবে এমনটা না। ইখতিলাফ তো স্বামী স্ত্রীর ভিতরেও হয়, তাতে কি তালাক হয়ে যায়? স্বামী স্ত্রী দুইজন দুইটি বিষয় নিয়ে দুই রকম কথা বলছে, আবার দেখা গেছে দুইজন কোনো না কোনো একজন পরস্পর কনসিডার করে অপরকে গ্রহণ করে নিছে। এই জন্য আমাদের এই জীবন, আমাদের এই ইস্যু, দাবি দাওয়া, এগুলাকে অর্জন করার জন্য আমরা একত্রিত হব। পরস্পর একে অপরকে আফু নজরে, ক্ষমা দৃষ্টিতে আমরা দেখব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর ফরমাক।